ঈদে ঘরে ফেরা মানুষের চাপ নেই বরিশালের লঞ্চ ঘাটে। অনেকটাই ফাঁকা বাস কাউন্টারগুলো, চলছে অগ্রিম টিকিট বিক্রি। তবে পদ্মা সেতু হওয়ায় যাত্রী চাপ নেই বললেই চলে। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ নিয়েছে ভিন্ন ধরনের পদক্ষেপ। বরিশাল ও রাজবাড়ী প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনির শুভ। বরিশালের লঞ্চ ঘাটে বিক্রি হচ্ছে আগাম টিকিট, কিন্তু পদ্মা সেতুর কারণে যাত্রী চাপ অনেকটাই কম। কাউন্টারগুলোর বেশিরভাগই ফাঁকা। ঈদকে ঘিরে এখন আর আগের মতো ভিড় নেই। ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তারা। অগ্রিম টিকিট বেচা কিনা শুরু হয়েছে, বড় বড় যে কাউন্টারগুলি আছে পরিবহনগুলি সেইগুলি, আর কিছু গাড়ি আছে যারা ওই গাড়ি পাইতে টিকিট বিক্রি করে, তাদের কোনো ওই অনলাইন কোনো সিস্টেম নেই। ঈদের জন্য বিলাসবহুল বাসের টিকিটও অগ্রিম বিক্রি চলছে। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আছে পুলিশও। ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা এখানে যে টার্মিনালগুলো আছে সেখানে আমরা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, প্লাস আমরা সার্বক্ষণিক 24/7 আমরা তৎপর আছি। অন্যদিকে ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। বাড়ানো হয়েছে ফেরি ও লঞ্চের সংখ্যা, সঙ্গে তদারকির জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এ নৌরুটে মোট 17টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করছে। মোট 17টি ফেরি আমাদের ট্রাফিকে রেখেছি। 17টি ফেরি আমাদের আপ ডাউন করছে, যাতে ঘাটে নির্বিঘ্নে যাত্রীবাহী আর পরিবহন সব চলাচল করতে পারে। আমরা যেটা চেষ্টা করতেছি যাতে নিরাপদে এবং নির্ঝঞ্ঝাটে ঘরমুখী যাত্রীরা এসে ঘাটে নামতে পারে, তাই সে লঞ্চে আসুক অথবা ফেরিতে আসুক। পদ্মা সেতুর কারণে যাত্রী ও যানবাহনের চাপ কমায় এ রুটে ভোগান্তির আশঙ্কা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সিরাজুমনি শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।